আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হাদিকে হত্যা চেষ্টা, মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে। রাজনৈতিক দল ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের বাড়তি নিরাপত্তা দেবে সরকার। হাদির অবস্থা আশঙ্কাজনক, আরও যা জানিয়েছে মেডিকেল বোর্ড। শহীদ স্মৃতিসৌধে বিএনপি নেত্রীর উপর হামলার অভিযোগ, আহত ৫। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। হাদিকে হত্যা চেষ্টা, মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে ৩ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার ১৪ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি নিয়ে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হান্নানকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান প্রথমে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আরেক আবেদনে ৪টি কারণ উল্লেখ করে হান্নানের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম ঠিকানা ও অবস্থান শনাক্ত করে গ্রেফতার, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং অর্থ ও তথ্যের প্রবাহ নির্ণয়ের জন্য রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া অবৈধ অস্ত্র সংগ্রহের উৎস জানার কথাও আবেদনে উল্লেখ করা হয়। রাজনৈতিক দল ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের বাড়তি নিরাপত্তা দেবে সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল বাড়াচ্ছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে। এই প্রোটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়াও গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রেস উইং। প্রেস উইং জানিয়েছে, হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে। হাদির অবস্থা আশঙ্কাজনক, আরও যা জানিয়েছে মেডিকেল বোর্ড। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার পরিস্থিতি জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড জানিয়েছে, দ্বিতীয় দিনে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে ওসমান হাদির মস্তিষ্কের ফোলা আগের চেয়ে আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে। খবর বিবিসির। রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি পরিলক্ষিত হয়নি। চেস্ট ড্রেন টিউবও সচল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা আগের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে। তবে ব্রেইন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘন্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এই কারণে অ্যাসিড বেস ব্যালেন্স, ফ্লুইড ও ইলেকট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও চিকিৎসা করা হচ্ছে। রোগীর রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা বর্তমানে অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে মেডিকেল বোর্ড। তারা বলছেন, ব্রেইন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে। রোববার রোগীর হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। মেডিকেল বোর্ড মনে করে, এই ধরনের জটিল ও সংকটাপন্ন শারীরিক অবস্থায় ব্লাড সুগারের ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ, যা মেডিকেল টিম সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখছে। চিকিৎসকরা বলছেন, রোগীর সার্বিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেডিকেল বোর্ড জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য যদি ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সে বিষয়ে সহযোগিতা করবে। শহীদ স্মৃতিসৌধে বিএনপি নেত্রীর ওপর হামলার অভিযোগ, আহত ৫। বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিতে যাওয়া মহানগর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন ও তার অনুসারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নাসরিন। তবে ঘটনাস্থলে থাকা সরোয়ার অনুসারীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। বিএনপি নেত্রী নাসরিন বলেন, আমি আমার নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে যাই, তখন ভেতরে অনুসারীদের নিয়ে ফুল দিচ্ছিলেন মুজিবুর রহমান সরোয়ার। তারা বেরোনোর পর ঢুকব ভেবে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। ফুল দিয়ে বেরোনোর সময় সরোয়ার অনুসারী মহানগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম তরিক, রাসেল কবির, রতন, ইকো এবং সরোয়ার সাহেবের বডিগার্ড আবু সহ অন্যান্যরা আমাদের উপর হামলা চালায়। তারা আমার গায়ে পর্যন্ত হাত তোলে। তাদের হামলা মারধরে বিএনপির নারী কর্মী মরিয়ম, রিনা, শিল্পী এবং মহানগর বিএনপির নুরুল ইসলাম, আলাউদ্দিন ও ইউনুস সহ ১০ জন আহত হন। বিনা উস্কানিতে শুধু শুধু এ হামলা চালানো হয়। ঘটনার সময় মুজিবুর রহমান সরোয়ার সেখানে নিজে উপস্থিত ছিলেন। তার নির্দেশেই এ হামলা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে কথা বলার জন্য ফোন দেওয়া হলেও তা ধরেননি মুজিবুর রহমান সরোয়ার। মহানগর ছাত্রদলের সহসভাপতি তরিক বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সরোয়ার ভাইয়ের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির নেতারা সম্মিলিতভাবে ফুল দিয়ে বেরোচ্ছিল। নাসরিন আপা তখন আলাদাভাবে তার লোকজন নিয়ে ফুল দেওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন। আমরা বেরোনোর সময় ভিড়ের কারণে সামান্য ধাক্কাধাক্কি হয়। আমি নিজে দাঁড়িয়ে থেকে নাসরিন আপাকে সেভ করেছি। ভিডিও ফুটেজেই তার প্রমাণ আছে। তিনি অর্থাৎ নাসরিন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অহেতুক মিথ্যা অভিযোগ করছেন।